আসসালামু আলাইকুম। আমার গরুর শীতের আমি পুরো ফুল সেফটি নিছি আজকে। কিন্তু সব থেকে বড় সেফটি হচ্ছে ওদেরকে গোসল করাতে হবে। অনেকে শীতের মধ্যে গরুকে গোসল করান না, ভাবেন যে গরুর অনেক ঠান্ডা লাগে, এই জন্য গরুকে শীতের মধ্যে গোসল করানো উচিত না। আমরা যেহেতু আগে গরমে 2 বার গরুকে গোসল করাইতাম, এখন আমরা 1 বার গোসল করাই। গরুকে গোসল সবসময় দেওয়া উচিত, কারণ এতে গরু শুধু গা পরিষ্কার হয় না অথবা ঠান্ডা লাগবে এমন না, এতে দেখা যায় গরুর যে রক্ত সঞ্চালন আছে এটা খুব ভালোভাবে হয়, যার কারণে ওদের শরীর আরো ভালো থাকে, টেম্পারেচার মেনটেন থাকে। আর গরুকে কিন্তু প্রতিদিন আপনি গোসল করাতে হবে। হোয়াট এভার ঘটনা যাই ঘটুক না কেন, যতই ঠান্ডা থাকুক না কেন, শীত থাকুক, আপনার গোসল করাইতে হবে। সবসময় আপনি যেভাবে গোসল করান ওভাবে করাবেন। আমি সচরাচর শীতের সময় একটু পানি কম ইউজ করি, কারণ ওদের একটু ঠান্ডা লাগে, এই জন্য পানি কম ইউজ করি। আর আমার যেহেতু স্প্রেড গান আছে, এই জন্য আমার অল্প একটু পানি দিলে হয়ে যায়। ওদেরকে সবসময় চেষ্টা করি আমি প্রতিদিন গোসল করাইতে। আমার এই পর্যন্ত আজকে একদিনও আমার এমন হয় নাই যে আমি গরুকে গোসল করাই নাই। আমার এই 3টা গরুর মধ্যে কালো গরুটা গোসল করতে বেশি ভয় পায়, ওর একটু ঠান্ডা বেশি লাগে। যদিও এখন ঠান্ডা কম হয়েছে, কারণ এখন 12টার মতো বাজে। এই সময় গরুর ঠান্ডা একটু কম লাগে, আর আবহাওয়া চারদিকে একটু রোদ উঠে। আজকে রোদ একদম হালকা উঠছে। আমি ভাবছিলাম যে আজকেও আকাশে কোনো রোদের দেখা পাবো না, কিন্তু রোদ উঠছে। আর এটা হচ্ছে আমার জন্য সবচেয়ে ভালো নিউজ, কারণ আমার গরু এত ঠান্ডার মধ্যে ওদের একটু সমস্যা হয়। যদিও ওদেরকে আমি ভার্টিক্যাল একটা শেড বানিয়েছি, যাতে ঠান্ডা গরমে কোনো সমস্যা না হয়। তো এই জন্য ওদেরকে আমি এখন সবসময় গোসল দেই। আমার এই বড় গরুটা দেখে আমি, এই বড় গরুটা দিন দিন অনেক বড় হয়ে গেছে মাসাল্লাহ দিলে। ওদেরকে আমি আনছিলাম অনেক ছোট, এখন অনেক বড় হিউজ একটা সাইজ হয়েছে। আমি কখনো ভাবি নাই যে আমি এত বড় গরু পালবো, অথবা আমার কোনো প্ল্যানিং ছিল না এত বড় গরু পালার। আমি সবসময় চিন্তা রাখছিলাম যে আমার গরুর বাজেট থাকবে 1 লাখ থেকে 1,20,000-এর মধ্যে। এর মধ্যে আমি গরুগুলো বানাবো, এর বড় গরু করবো না আমি। কারণ বড় গরু পালতে আমি প্রথম থেকে ভয় পেতাম। কিন্তু আল্লাহর রহমতে এই গরুটা আমার এখন হয়ে গেছে, এখন কিছু করার নাই। এটা ঈদ যাইতে যাইতে দেখা যাবে যে অনেক বড় হয়েছে মাসাল্লাহ। আমার এই গরুগুলোর জন্য আপনারা দোয়া করবেন, আর যা যা ভিডিও দেখতেছেন অবশ্যই মাশাআল্লাহ বলবেন।